যে গান বাজনা বাজায়, একজন মুরব্বীর কাছে যদি বলা যায় চাচা মেম্বার সাহেব আপনি একটু নিষেধ করেন, ভাই এটা একটু করে। দেখছেন কত বড় শয়তান, বলে বানাইছেন প্রতিনিধি, ভাই এই বয়সে একটু করে। আর নবী বলতেছে 3 প্রকারের এই নিষেধ তোমার মধ্যে যদি না থাকে তোমার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। নাহলে শক্তি দিয়ে বাধা দাও, ক্ষমতা নাই, জবান দিয়ে বাধা দাও, জবান নাই অর্থাৎ ইলম নাই, জানা নাই, দিলে দিলে চিন্তা করো এই কাজটা সমাজ থেকে উঠাই দেওয়া যায় কেমনে। এই 3টার একটাও যদি তোমার দ্বারা না হয়, দালিকা দাফুল ঈমান, শেষেরটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। যদি একটাও না হয় তাহলে তোমার ঈমান নাই। মুসলিম শরীফের হাদিস, নবী বলেছেন যদি নবীকে বিশ্বাস করি তাহলে নবীর কথা বিশ্বাস করতে হবে, আর নবী বলেছেন তার ঈমান থাকবে না। তাহলে এই 3টার একটার মধ্যে আমাকে আপনাকে থাকা লাগবেই। যে যেই স্টেপেই আসি, যে যেই পদমর্যাদাই আসি, আমি রিকশাওয়ালা হই, ভ্যানওয়ালা হই, ওরও একটা দায়িত্ব আছে। আজকের আলোচ্য বিষয় হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সম্পর্কে। আমরা রমজানের পূর্বে আরেকটা জুমা পাবো ইনশাআল্লাহ। তো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা একটা ঈমানের অঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أو الإيمان بضع وستون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق। নবী আলাইহিস সালাম বলেন, ঈমানের শাখা হচ্ছে 70টির চাইতেও অধিক, অথবা আরেক জায়গায় বলেছেন 60টির চাইতেও অধিক ঈমানের শাখা। তো ঈমানের এই শাখা সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ শাখা। এই 70টির মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই শাখার মধ্যে সর্বনিম্ন শাখাটা হলো, নবী বলেন, ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে রাখা। মানুষের চলাচলের রাস্তা, যাতায়াতের রাস্তাকে না আটকানো এবং সেখানে কোনো কষ্টদায়ক জিনিস থাকলে সেটাকে সরাই ফেলা, এটাও একটা ঈমানের অঙ্গ। এবং এই ব্যাপারে হাদিসও আছে যে একজন রাস্তাকে এরকম কষ্টদায়ক জিনিস সরাই ফেলছে বলে নবী আলাইহিস সালাম তাকে জান্নাতে ঘোষণা করেছেন। এজন্য সম্মানিত হাজিরিন, এই শুরুটা জানলাম আর শেষেরটা জানলাম, মাঝে আরো 68টা রয়ে গেছে কিনা। তো এর মধ্যে এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা, এটাও একটা অঙ্গ। তাহলে আমার আপনার মধ্যে যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এই গুণটা অর্জন না হয়, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য এই গুণটা অর্জন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অনেক জায়গার মধ্যে এই কথা নির্দেশ করেছেন, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এবং পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবীদেরকে পাঠিয়েছেন, সমস্ত নবী এই কাজ করেছেন, সৎ কাজের আদেশ করেছেন, অসৎ কাজের নিষেধ করেছেন। কেউ যদি একটা করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে না। কারণ সৎ কাজের আদেশ করলে কেউ খারাপ বলে না, সমাজেই খারাপ বলে না। যেমন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মানুষের সাথে ভালো ব্যবহার করো, দান খয়রাত করো, সদকা করো, রোজা রাখো, বলেন তো এই কথা বললে কেউ কোনোদিন রাগ করবে? কেউ রাগ করবে না, সবাই ভালো বলবে, ভালো কথা। এরপরে আরেকটা অংশ হলো অসৎ কাজের নিষেধ করা। এই অসৎ কাজের নিষেধ যদি করতে যায়, বিপদ আছে না নাই? আছে, আসার সম্ভাবনা আছে। যদি কারণ মদ খাওয়া যাবে না, এরকম জুলুম করা যাবে না, কারো জায়গা জুলুম করে নেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না, পরনিন্দা করা যাবে না, গীবত করা যাবে না, শিকায়েত করা যাবে না, এরকম যদি বলে, তখন দেখা যাবে তার উপরে বিপদ আসার সম্ভাবনা আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন
এই দুটো কথার আদেশ করলেন পাশাপাশি একসাথে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ একসাথে। সূরাতুল আল ইমরানের 104 নম্বর আয়াত, সূরাতুল আল ইমরান 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে এমন একটি জামাত, এমন একটি দল থাকা উচিত, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, মঙ্গলের দিকে ডাকবে। এরকম একটি জামাত থাকা জরুরি তোমাদের মধ্যে। তাহলে বোঝা গেল কল্যাণের দিকে মানুষকে ডাকবে, ভালো পথে মানুষকে ডাকবে সবাই না, সবাই ডাকতে পারে, তবে আল্লাহ তাআলার এখানে উদ্দেশ্য হলো একটা জামাত দরকার। কয়টা? একটা জামাত। তাহলে এইখান থেকে বোঝা যায় যে সবাই দাওয়াত দেওয়া জরুরি না, দাওয়াত দেওয়ার জন্য এটা ফরজে কিফায়ার মতো, অর্থাৎ 10 জনের মধ্যে থেকে 5 জন করলে আদায় হবে। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে কেন বলে ওয়ালতাকুম মিনকুম, তোমাদের মধ্যে হওয়া উচিত, থাকা উচিত, উম্মাতুন, একটি জামাত, একটি দল। কি করবে তারা? ইয়াদউনা ইলাল খায়র, তাদের কাজই হবে শুধু মানুষকে মঙ্গলের দিকে ডাকা, মানুষকে দ্বীনের দিকে ডাকা। বলে তাহলে সবার উপরে দায়িত্ব আসে না। এখানে মুফাসসির ইকরামরা ব্যাখ্যায় বলেন, আসলে সবাই তো দাওয়াত দিতেও পারবে না, পারবে? কারণ সবাই যদি দাওয়াত দিতে যায়, ইয়াদউনা ইলাল খায়র, খায়রের দিকে ডাকবে, খায়র মানে কল্যাণ, ভালো। সবাই কি ভালো বোঝে? অনেকেই আছে সে যেই কাজ করে সেটাকেই ভালো মনে করে, সে যেই কাজ করে সেটাকেই ভালো মনে করছে। আবার অনেকেই আছে তার যেটা ভালো মনে হয়, তার ব্রেনে বুদ্ধিতে যেটাকে ভালো মনে হয় সেটাকে সে ভালো মনে করে, অথচ এরকম না। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে জিনিসকে ভালো বলেছেন সেটা হলো ভালো, যেটাকে খারাপ বলেছেন সেটা খারাপ। তাহলে খায়র আর সু, ভালো আর খারাপ, যে পৃথক করতে জানে না, যে চিনতে জানে না, সে আবার আরেকজনকে ডাকবে কেমন? কেউ সুদ খাওয়াকে ভালো মনে করছে, বলে আমি একসাথে 50,000 টাকা কই পাবো, আমাকে 50,000 টাকা দিচ্ছে, 1 লাখ টাকা দিচ্ছে, আমার উপকার হচ্ছে, এটা সে কল্যাণ মনে করছে। আল্লাহ বলে না, এটা কল্যাণ নয়। তাহলে সে তার মন মতো যদি মানুষকে দাওয়াত দিত, তাহলে সে সুদের দিকে মানুষকে ডাকতো। তাহলে যেই জিনিস আমি কোরআন এবং হাদিস থেকে, আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে সঠিক ভালো বুঝেছি, বলে সেই ভালোর দিকে ডাকতে হবে। আর এটা সবাই বোঝে নাই, কেউ কেউ আছে অমঙ্গল কাজকেই মঙ্গল মনে করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন একটা জামাত দরকার, একটা জামাত অবশ্যই লাগবে। তারা খায়রের দিকে ডাকবে, খায়রের সংজ্ঞা আল্লাহ পাক তার পরের অংশেই দিচ্ছেন, ইয়াদউনা ইলাল খায়র, খায়রের দিকে ডাকবে। খায়রটা কি? ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। খায়র হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে, এটা হলো খায়র, এটা হলো কল্যাণ। একজন মানুষের বেকার ঘুরতেছে, চাকরি নাই, আপনি চাকরিটা দিয়ে দিলেন, এটা ভালো কাজ করছে, অনেক ভালো কাজ করছে। হ্যাঁ অবশ্যই আপনি সাময়িক সময় তার ভালো কাজ করছেন, কিন্তু এটা স্থায়ী কল্যাণ না। 20 বছর 30 বছর চাকরি করবে, শেষ। আর মৃত্যুর পরের যে জীবন আমাদের সামনে আছে, এটা হলো স্থায়ী কল্যাণ অথবা স্থায়ী অকল্যাণ। যে লোকটা আপনার মৃত্যুর পরের জীবনকে সুন্দর করে দিবে, কবরের জীবনকে সুন্দর করে দিবে, কবরের জীবনের দিকে যে ডাকবে, সেটাই হলো স্থায়ী কল্যাণ, সেটাই হলো লিগের কল্যাণ, সেটাই হলো ভালাই। আপনাকে 2000 টাকা দিয়ে সহযোগিতা করলো, ভালো কাজ, তবে এটা সাময়িক, এটা সাময়িক। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা কার হতে পারে
যে নাকি মানুষকে আল্লাহর দিকে ডাকে। যেই লোকটা মানুষকে আল্লাহর দিকে ডাকবে, এই ব্যক্তির কথার চাইতে শ্রেষ্ঠ কথা হতে পারে না কারো। মানুষ নিজের দলের দিকে ডাকে, মুরিদের দিকে ডাকে, দল ভারী করার জন্য ডাকে, নিজের নিয়ম কানুন বাস্তবায়ন করার জন্য মানুষকে ডাকে, অনেক দিকে ডাকে মানুষ। কিন্তু আল্লাহ বলেন যে আল্লাহর দিকে ডাকে, নামাজ পড়ো, আল্লাহর হুকুম মানো, এই কথাগুলো যারা বলে ওদের কথার চাইতে উত্তম কথা কার হতে পারে না। এটা হলো খয়ের। আমাদের প্রত্যেকের এরকম আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করব সৎ কাজের আদেশ করার জন্য এবং অসৎ কাজের নিষেধ করার জন্য। আল্লাহ আর যারা এই কাজগুলো করবে তারাই হচ্ছে সফল কামিয়াবি, তারাই হচ্ছে সফলতা। সুবহানাল্লাহ। তাহলে সফলতা কিসের মধ্যে? সৎ কাজের আদেশ দেওয়ার মধ্যে এবং অসৎ কাজের নিষেধ করার মধ্যে। আপনাকে যেমন সৎ কাজের আদেশ দেই আমরা, ঠিক অসৎ কাজের নিষেধও করতে হবে। আর অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদ আসবে। আর আম্বিয়া ইকরামরা এভাবে বলেছে বলে বিপদের সম্মুখীন হয়েছেন, সাহাবা ইকরামরা হয়েছে, আমরা বললেও হব, এটাই স্বাভাবিক। নবী আলাইহিস সালাম যেমন মানুষকে নামাজের দিকে ডেকেছেন, রোজার দিকে ডেকেছেন, ঠিক সেভাবে মূর্তি পূজা করতে নিষেধ করেছেন, মূর্তির কাছে চাইতে নিষেধ করেছেন, গায়রুল্লাহকে সিজদা দিতে নিষেধ করেছেন, অন্যের কাছে এরকম অন্য নিয়ে আল্লাহ তাআলার সাথে শরীক করা এ ব্যাপারে নিষেধ করেছেন। এগুলোও করতে হবে আমাদের। কালিমাটার ভঙ্গি তো এমন, লা ইলাহা প্রথমে নফি, প্রথমে নেতিবাচক, প্রথমে নেগেটিভ করলো, লা ইলাহা নাই কোনো মাবুদ, নাই কোনো ইলাহ, নাই কোনো কর্তা, নাই কোনো সৃষ্টিকর্তা, নাই কোনো রিজিকদাতা, নাই কেউ হায়াতের মালিক, চলবে না কেন মাতুব্বারি, ইল্লাল্লাহ, কেবল চলবে আল্লাহ। এই কালিমা তৈয়বাটা দেখেন, লা ইলাহা আগে কিন্তু না বলছে, ইলাহ নাই, এরপরে বলছে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে প্রথমে না করতে হবে। তাহলে নেতিবাচকটা আগে করেছে কালিমার মধ্যে। এখন আমরা শুধু ইতিবাচক করি, নামাজ পড়েন, রোজা রাখেন, এটা করেন, সেটা করেন, করেন করেন ভালো কাজ করেন, গান বাদ দেন, পর্দা বাদ দেওয়া যাবে না, আল্লাহর হুকুম ছাড়া যাবে না, এই না না এগুলো বলি না, কারণ এগুলো বললে মন খারাপ করে ফেলবে। এজন্য দুটোটাই আমাদের সাথে থাকা লাগবে, এক হলো আদেশ আর হলো নিষেধ। হ্যাঁ, এটা করার ব্যাপারে আমাদের অনেক পদ্ধতি আছে, যেমন আদেশ করা নিষেধ করা কেবল শুধু মুখেই না, আপনি সৎ কাজের আদেশ কলমেও করতে পারেন, সৎ কাজের আদেশ জবান দিয়ে করতে পারেন, সৎ কাজের আদেশ অঙ্গে ভঙ্গি দিয়ে করতে পারেন, সৎ কাজের আদেশ ওয়াজের মাধ্যমে হতে পারে। আপনি বস, আপনি কর্মচারীর উপরে সৎ কাজের আদেশ করতে পারেন। সর্বশেষ যেটা, আপনি যে পরিবারের মালিক, ওই পরিবারের মধ্যে আপনি সৎ কাজের আদেশ দিতে পারেন, পারেন কিনা? ঠিক আছে, আপনি চেয়ারম্যান না, ইউনিয়নে আপনি সৎ কাজের আদেশ দিতে পারতেছেন না, আপনি মেম্বার না, ওয়ার্ডে পারতেছেন না, কিন্তু আপনি তো আপনার ঘরের চেয়ারম্যান, ঠিক কিনা? আপনি তো আপনার পরিবারের মেম্বার, আপনি তো আপনার পরিবারের রাষ্ট্রপতি, তা আপনার পরিবারের সৎ কাজের আদেশ করেন, উনি সেখানেও করে না। উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর ওনার বাড়িতে পর্দা নেই, অথবা ওনার দ্বারা অন্য কোনো কবিরা গুনাহ জড়িত। তাহলে বলেন, সৎ কাজের আদেশ ঠিকই আছে, নামাজ পড়তে বলে, কত বলি নামাজ পড়ে না, কত বলি কোরআন শেখে না, কিন্তু নিষেধ, অসৎ কাজ নিষেধ করে না। এই জন্য এক অংশ নিয়ে থাকলে হবে না, এক অংশ হলো সুবিধাবাদ জিন্দাবাদ, এক অংশ ইমান না, পুরাটা ইমান। লা ইলাহা যেমন মানা জরুরি, ইল্লাল্লাহ মানাও জরুরি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানাও ঠিক এমনই জরুরি। কালিমা পুরাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, মানলাম, জানলাম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলাম না, তার ইমান থাকবে? থাকবে না। ঠিক সৎ কাজের আদেশ করলাম, অসৎ কাজ থেকে বাধা দিলাম না, এটা তাহলে তার ইমান অসম্পূর্ণ থেকে যায়। নিষেধ করাটাও তার একটা দিনের মধ্যে সীমাবদ্ধ, সে যেই পর্যায়ে আছে সেইভাবে নিষেধ করতে হবে। তার আন্ডারে 10 জন চললে 10 জনকে নিষেধ করবে, আর অন্যান্য সারা পৃথিবীর মানুষকে নসিহা করবে, কারণ তার ক্ষমতা তো অন্যের উপরে নাই।
যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে ছিলেন, আবু জাহেল দেশ চালাইছে, শিরক কুফরি চালাইছে, কিন্তু রাসূল ওইটার বিরোধিতা অর্থাৎ বিরোধিতা করছে, কিন্তু ওই রাজার সরাসরি প্রত্যক্ষভাবে বিরোধিতায় যায় নাই, কারণ তার ওইখানে হাত নাই। যখন মদিনায় এসে রাষ্ট্র গঠন করলো, তখন সে পুরা রাষ্ট্রের মধ্যে কি করলেন? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ বাধ্যতামূলক করলেন। কিন্তু যতদিন ওই ক্ষমতা পায় নাই, তার ঘরের মধ্যে, তার এলাকার মধ্যে, তার ক্ষমতা আল্লাহ পাক যতটুকু দিয়েছে ততটুকুর মধ্যে সে ওই কাজ করেছে। তাহলে সফলতার জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই স্বভাবটা আমার আপনাকে অর্জন করতে হবে। এরপর আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে বলেন, সূরাতুল আল ইমরান 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, আর তোমাদেরকে উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আমাকে আপনাকে আল্লাহ তাআলা কি জন্য পাঠিয়েছেন, কি জন্য বের করেছেন? বলে মানুষের কল্যাণের জন্য, লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। আর কল্যাণটা কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কল্যাণ হলো মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করা এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এটা হলো কল্যাণ। আপনি আরেকজন ব্যক্তির কল্যাণ কখন হবে? যখন তাকে সৎ কাজের দিকে আহ্বান করবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন, যে ভাই গান বাজনা বাজানো এটা তো হারাম, গায়রুল্লাহকে সিজদা দেওয়া এটা তো হারাম, এই যে কাজগুলো করতেছেন এগুলো আসলে শরীয়ত ঠিক না, এগুলো তাকে বোঝাতে হবে। অথচ সে সেইখানে মাথা নিচু করে হেঁটে চলে যায়, অথচ অপকর্ম চলছে তার ঘরের সাথে, তার বাড়ির সাথে, তার সমাজে অপকর্ম চলছে, শিরিক চলছে, আর সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর জিকির করে। তার মানে সে দিন মানতে আছে, রাজি আছে, দিন মানে না তা না, দিন মানে যতক্ষণ পেট আর পিঠ ঠিক থাকা যায় ততক্ষণ দিন মানে। যতক্ষণ আমাকে কেউ গালি দিবে না, আমার কেউ সমালোচনা করবে, ততক্ষণ দিন মানে। কেউ যদি আমার সমালোচনা করে তখন আর সে ওটা করবে না। এজন্য আমাদের এই ভয় পাওয়া যাবে না। আমাকে আপনাকে হকের কথা, আমর বিল মারুফ করে যেতে হবে, আর নাহি আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করে যেতে হবে। এটা যতদিন বেঁচে থাকবো ততদিন করে যেতে হবে। নবী আল্লাহ তাআলা বলেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা আল্লাহ তাআলা বলতেছেন। এরপরে কি বলছেন? ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তারা আল্লাহর উপর ঈমান রাখবে। দেখুন, ঈমান আনা শব্দটা এখানে পরে এনেছেন এই আয়াতের মধ্যে, আর ভালো কাজ করার আদেশ এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান এটা আগে এনেছে। অথচ ঈমান না থাকলে কোনো কল্যাণই আসে না। ঈমান ছাড়া কোনো নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তাহলে এখানে আদেশ নিষেধ আগে আনছে, ঈমানটা পরে আনছে। মুফাসসির ইকরামরা বলেন, ঈমান আনা এটা সব নবীর যুগেই এটা নির্দেশ ছিল, ঈমান আনা লাগবে। সব নবী এই কথা দাওয়াত দিয়েছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কামিয়াব হয়ে যাবে। এটা সব নবীর দায়িত্ব ছিল, সব নবী করেছে। কিন্তু সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান, এটা কিন্তু সব মানুষ করে নাই, সব মানুষের দায়িত্ব ছিল না। অন্যান্য নবীরা দায়িত্ব পালন করছে এটা, কিন্তু তাদের উম্মারা এই দায়িত্ব পালন করে নাই। উম্মাদের শুধু বলছে তোমরা দিন মানো, তারা মানছে, কিন্তু অন্যকে আদেশ করার দায়িত্ব ছিল না, নিষেধ করার দায়িত্ব ছিল না। আর আমাদের উপরে আদেশ করার দায়িত্ব, নিষেধ করার দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। এটা একেবারেই ব্যতিক্রম একটা দায়িত্ব যেটা নবীদের ছিল। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে নবীরা জান দিছে, নবীদের জবাই করছে, দিনে দুপুরে রাস্তায় দিয়ে জবাই করছে, শুধু এই আমর এবং নাহি করছে বলে। ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম ওই এলাকা থেকে চলে গেছে, ওইখানে ধরে তাকে মারছে। কারণ কি? শুধু আমর বিল মারুফ করছে, নাহি আনিল মুনকার করছে। মূর্তি পূজা ছাড়ো, শিরিক করা ছাড়ো, গায়রুল্লাহ পূজা ছাড়ো, গাছ পূজা ছাড়ো, মাছ পূজা ছাড়ো। অন্যকে কেন ডাকো? ডাকবে আল্লাহকে। এই কথা বললেই যারা শিরিক করে, যারা মুশরিক, যাদের দিলের মধ্যে কুফরি আছে, ওদের তেলে বাগুনে জ্বলে ওঠে, ঠিক কিনা?
এক আল্লাহকে মানো, আর কাউকে মানা যাবে না। এই কথা বললেই মুশরিকরা গরম হয়ে যায়। আর এই কথা বলেছেন নবীরা, তাদের কথাই ছিল এটা। আর এই সময় প্রত্যেকটা উম্মতের দায়িত্ব এটা, আল্লাহ পাক দায়িত্ব উম্মতের দায়িত্ব দিয়ে দিয়েছে। অন্যান্য নবীদের এই দায়িত্ব, সেই দায়িত্ব এখন উম্মতের বলে। এই জন্যই তো শ্রেষ্ঠ উম্মত। এমনি কি শ্রেষ্ঠ নাকি? অন্যান্য নবীদের আগেও এই উম্মতের কিছু অংশ জান্নাতে যাবে। আপনার মর্যাদা কি জন্য বাড়ে? এমনি এমনি মর্যাদা বাড়ে নাকি? ভালো করে পড়ালেখা করতে হয়, পরীক্ষা দিতে হয়, অনেক কোরবানি করতে হয়, এজন্য সম্মান বাড়ে। আপনি একেবারে শুধু নামাজ কালাম রোজা হজ জাকাত যেগুলো ইতিবাচক, মায়ের খাওয়া লাগে না, গালি শোনা লাগে না, সমালোচনার পাত্র হওয়া লাগে না, এগুলো করে জান্নাত পেয়ে যাবেন। আল্লাহ বলে না, সূরা আনফালের মধ্যে আছে, তুমি কি এই কথা বলে নাজাত পাবে যে আমি ইমানদার? না, যতক্ষণ পর্যন্ত তোমার উপরে কোনো এক্সাম না আসবে, পরীক্ষা না আসবে, কোন ইমতিহান না আসবে, বিপদ না চাপাবো, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার না। তুমি কেমন ইমানদার? হামজা রাদিয়াল্লাহু তাআলা তার কলিজা দিতে হয়েছে এই দিনের জন্য। পুরা জবাই করে কলিজাটা বের করে চাবাইছে হিন্দা। হামজা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, তো আমার আপনার কলিজা কি হামজার কলিজার চেয়ে দামি নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পর তার পিছন থেকে ঢেকার মারছে, সে এরকম শহীদ হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে। আর আমি আপনি একেবারে আরামে বসে বসে জান্নাতে যাচ্ছি, তোর ওটা জান দিয়ে দিল। বরং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে গেছে এই আমর বিল মারুফ করতে গিয়ে, সৎ কাজের আদেশ করতে গেছে, তার দাঁত ভেঙে দিছে, দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক গেছে এই দিনের জন্য। তায়েফের ময়দানে রাসূলের এমন কোন জায়গা ছিল না যেখানে রক্ত পড়ে নাই। যেই শরীরে মশা মাছি বসা হারাম, সেই শরীর থেকে রক্ত ঝরতেছে। আর আমার আপনার জীবনে কেউ এখনো রক্ত ঝরাই নাই, তারপরেও ওই কথা আসতে কর, অবস্থা বুঝে কর, সমস্যা আছে, আরে অবস্থা। তাহলে এইরকম বোবা শয়তান সাজার চেয়ে এই জায়গায় না বসাই উচিত। কি বলেন? আপনি যেটা পারবেন না সেটার ভান ধরে লাভ কি? মুনাফিক হলে মুনাফিক স্পষ্ট হওয়া লাগবে। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আমরা যেই স্টেপে আছি ওই স্টেপ থেকে করতে পারবো না। কি বলেন? আপনি আপনার পরিবারকে করতে পারবেন না? আপনি আপনার স্ত্রীর উপরে চাপ দিতে পারবেন না? পারবেন তো। তাহলে এক্ষেত্রেও যদি না করেন, আল্লাহ অবশ্যই তার কাছে জবাবদিহি করতে পারবেন আল্লাহ তাআলার কাছে। এভাবে মুসলিম শরীফের হাদিস, নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যদি অসৎ কাজ করতে দেখে, আপনার সমাজে, আপনার ঘরে, আপনার এলাকায়, আপনার রাষ্ট্রে কেউ অসৎ কাজ করতেছে, অনেকেই আছে যে সে করতেছে আমার কি, ওই বাড়ি অনুষ্ঠান গান বাজতেছে, এতে ওনার কোনো পেরেশানি নেই। ওনার যদি মেয়েরা নাচে, ওনার কোনো পেরেশানি নেই। স্কুল কলেজে মেয়েরা নাচে, ড্যান্স করে, ওনার কোনো পেরেশানি নেই। আমার মেয়ে তো নাই। আল্লাহু আকবার। আপনি কি মানুষের কল্যাণকারী? আপনি তো মানুষের ক্ষতিকারক। একজন ভাই যদি বিপদে পড়ে, আপনার দিলের মধ্যে কষ্ট আসা লাগবে, ঠিক কিনা? যে ভাই বিপদে পড়ছে, বিপদ থেকে উঠানোর চেষ্টা করতে হবে। ভাই কি প্রয়োজন, ওটা আমি যদি একটু সহযোগিতা করতে পারি, এরকম মন মানসিকতা রাখবে মুসলমানের। তাহলে আমার মেয়ে না, আরেকজনের মেয়ে ওইখানে কবিরা গুনাহ করতেছে, আমি যদি কই আমার সমস্যা নাই, তাহলে সে প্রকৃত নবীর উম্মত না। আমার আপনার দায়িত্ব হলো, নবী বলতেছেন, এটা বলে দিচ্ছেন মুসলিম শরীফের হাদিস, যদি তোমরা কেউ অসৎ কাজ করতে দেখো, তাহলে কি করবা? ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, তাহলে সেটা তোমার ক্ষমতা দিয়ে বাধা প্রদান করো। না আমি আমার বাড়িতে এটা হতে দেব না, না আমি আমার ওয়ার্ডে এটা হতে দেব না, না আমি আমার ইউনিয়নের মধ্যে এটা হতে দেব না, না আমি আমার জেলার মধ্যে এটা হতে দেব না। কি বলেন? জেলার একজন দায়িত্বশীল আছে না, রাষ্ট্রের একজন দায়িত্বশীল আছে না, উনি বলবে না আমার রাষ্ট্রে এটা হতে দেব না, কারণ এটা ইসলাম বিরোধী। পারবে কি পারবে না? ইচ্ছা করলে পারবে। নবী বলেন ক্ষমতা দিয়ে বাধা দাও। এখন যদি মনে করেন আমার ক্ষমতা নাই, আমি তো ইউনিয়নের চেয়ারম্যান না, আমার তো ইউনিয়নের ক্ষমতা নাই, নবী কি বললেন? ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি, যদি তোমার ক্ষমতা না থাকে তাহলে জবান দিয়ে নিষেধ করো। কি বলেন? মুখ দিয়ে বলা যাবে না? অনেক বোবা শয়তান আছে, মুখ দিয়েও বলে না, কাজটা হেঁটে যায়। উনি একজন দামি মানুষ, সমাজে একজন মোড়ল, ধমক দিলে কিন্তু ওই অন্যায়টা চলে যাবে, কিন্তু উনি বলে না। আছে না নাই এমন মোড়ল? উনি ধমক দিলে ওই কাজটা বন্ধ হয়ে যাবে ওই বাড়িতে, কিন্তু উনি ধমক দেয় না, ওর ঈমান তো নাই, এজন্য দেয় না।
রাসূল বলেছেন তোমার যদি ক্ষমতা না থাকে তুমি জবান দিয়ে বলো, মুখে বলো এটা জায়েজ নেই, এটা হারাম, এটা অবৈধ, এটা জানাই দাও, তাকে জানাই দাও। শুধু ফাইন লাম ইয়াস্তাতি, এটা বলারও যদি সাহস না পাও, অনেকে সেটাও বলতে পারে না, অর্থাৎ তার ইলম নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই। কারণ যে গাজির গান গায় সেও আল্লাহ আল্লাহর নবীর ভক্তি নিয়ে গান শুরু করে, নর্তকী গান গায় বিসমিল্লাহ নিয়ে শুরু করে, দেখছেন? সকালে কোরআন খতম হয়, এরপরে বিশের গান হয়, আছে না নাই? মিলাদ পড়লো, এরপরে কি করে বলেন না আসর। এ কি কথা? এ কি মস্কারি, দিন খেলার বস্তু? যেখানে গান সেখানেই কোরআন তেলাওয়াত। নবী বলেন যদি বলতেও সাহস না পাও অথবা তুমি বলার যোগ্যতা নাই, এর নাই, তাহলে কি করবা? ফালিয়ুবাইয়িন, অর্থাৎ কলবি, তোমার কলব দ্বারা, তোমার দিল দ্বারা সেটাকে পরিবর্তন করার চেষ্টা করো। যে ঠিক আছে, ওই বাড়ি বিবাহ, ওই বাড়ি গান বাজনা বাজাচ্ছে, আমরা কেউ দাওয়াত খাইতে যাবো না। ওই বাড়ির মানুষ নামাজ পড়ে না, ওদেরকে আমরা সমাজে এক ঘরে ঘরে রাখবো। আমরা যদি এইটা নিজেরা ফিকির করি, তাহলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নাই? ওই লোকটা সুদ খায়, ওর সাথে আমরা লেনদেন করবো না, পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। কিন্তু আমরা বেশিরভাগই তো ওই শয়তানের পক্ষে। যে গান বাজনা বাজায়, একজন মুরব্বীর কাছে যদি বলা যায় চাচা মেম্বার সাহেব আপনি একটু নিষেধ করেন, ভাই এটা একটু করে, দেখছেন কত বড় শয়তান, বলে বানাইছে প্রতিনিধি, ভাই এই বয়সে একটু করে। আর নবী বলতেছে 3 প্রকারের এই নিষেধ তোমার মধ্যে যদি না থাকে, তোমার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। নাহলে শক্তি দিয়ে বাধা দাও, ক্ষমতা নাই, জবান দিয়ে বাধা দাও, জবান নাই অর্থাৎ ইলম নাই, জানা নাই, দিলে দিলে চিন্তা করো এই কাজটা সমাজ থেকে উঠাই দেওয়া যায় কেমনে। এই 3টার একটাও যদি তোমার দ্বারা না হয়, দালিকা দাফুল ঈমান, শেষেরটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। যদি একটাও না হয় তাহলে তোমার ঈমান নাই। মুসলিম শরীফের হাদিস, নবী বলেছেন যদি নবীকে বিশ্বাস করি তাহলে নবীর কথা বিশ্বাস করতে হবে, আর নবী বলেছেন তার ঈমান থাকবে না। তাহলে এই 3টার একটার মধ্যে আমাকে আপনাকে থাকা লাগবেই। যে যেই স্টেপেই আসি, যে যেই পদমর্যাদাই আসি, আমি রিকশাওয়ালা হই, ভ্যানওয়ালা হই, ওরও একটা দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন। এরপরে সূরাতুত তাওবার 67 নম্বর আয়াতের মধ্যে, সূরা তাওবার 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন পুরুষ আর মুমিনা নারী একে অপরের তারা সহযোগী। একজন মেয়ে যেমন পর্দা করলে তার যেমন দিন মানা হয়, আবার পুরুষদের জন্য সহজ হয়। কি বলেন? কারণ পর্দা না করলে তো পুরুষের গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। তাহলে একটা মেয়ে যদি পর্দা করে, ওই মুমিন পুরুষের জন্য সহায়ক হলো, আবার মুমিনা নারীর জন্য সহায়ক হলো। যারা মুমিন পুরুষ, মুমিনা নারী, তারা একে অপরের জন্য সঙ্গী, একে অপরের জন্য সহযোগিতাকারী দিনের মধ্যে। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কিছু মেয়ে বলে যায় যে আমরা সম অধিকার চাই, রাস্তাঘাটে বাড়াতে চাই, আমরা পুরুষের মতো কাঁধে কাঁধ মিলে যেতে চাই। পক্ষান্তরে কিছু মেয়ে এমনও আছে যে আমরা ঘরেই থাকতে চাই, আছে না নাই? আছে। এজন্য যারা ইমানদার মেয়ে, তারা ইমানদার পুরুষের জন্য সহযোগী, সহায়ক, অনেক ভালো, তাদের জন্য কল্যাণকর। আর যারা ইমানদার না, তারা ইমানদার পুরুষের জন্য ভয়ানক। আল্লাহ তাআলা বলেন ইয়াকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে, ওয়াইতুনাজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়াইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য খাবার খাওয়াবে। উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহু ইন্নাল্লাহা আজিজুল হাকীম, আল্লাহ তাআলা অতি নিকটেই তাদের উপরে রহমত করবেন, রহম করবেন। এজন্য সম্মানিত হাজির, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ গুরুত্ব বোঝালাম। এরকম আমাদের প্রত্যেকেরই, আমারও আপনারও দেখেন যে ঘরের পাশে শিরিক হচ্ছে, কুপুরি হচ্ছে, কবর পূজা হচ্ছে, মাছ পূজা হচ্ছে, কিন্তু কোনো মাথা ঘামে না, কোনোদিন চোখ গরম হয় নাই, কোনোদিন চোখ লাল হয় নাই এই কারণে। কিন্তু নিজের ঘরের মধ্যে সামান্য কিছু থেকে কিছু হলে অনেক রাগারাগি করি, কিন্তু আমার ঘরের পাশে শিরিক হচ্ছে, মাটি পূজা করছে, কিন্তু আমার কোনোদিন কষ্ট লাগলো না। আমি আবার ইমানদার হয়ে আছি, ইমানওয়ালা হয়ে আছি। সম্মানিত হাজিরিন, এটাই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের আমি
গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছি। এরপর যদি যারা এগুলো করে না, ইমানদার বটে কিন্তু এগুলো করে না, কই না আমি নিষেধ করবো না, হাও করবো না, নাও করবো না, এইরকম শ্রেণীর লোক আছে না নাই? উনি ভালো মানুষ। সমাজে দেখবেন, সমাজে যেই লোকটা গানেও নিষেধ করে না, আবার নামাজ পড়ার জন্য টাকা যা দেয় না, অর্থাৎ কোনো পক্ষেই করা না, নরম, ওই লোকটা সমাজে ভালো। অবস্থা বুঝে চলতে পারে, সবার সাথে খাপ খেয়ে চলতে পারে, এই লোকটা পারফেক্ট। অথচ নবী বলতেছে ওই চরিত্রটা খারাপ চরিত্র, যে সবার সাথে চলতে পারে, সবার সাথে যে তাল মিলে চলতে পারে, এই চরিত্রটা কলুষিত চরিত্র, এই চরিত্রটা খারাপ চরিত্র। কারণ কি? কারণ যিনি ইমানদার তিনি বেঈমানের সাথে ইমানদারের মতো ব্যবহার করতে পারে না। সূরাতুত তাওবা 67 নম্বর আয়াত, সূরাতুত তাওবা 67 নম্বর আয়াত, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দিন ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। মুনাফিক পুরুষ এবং মুনাফিক মহিলা একে অপরের সহযোগী। তারা কি করে? ইয়া'মুরুনা বিল মুনকার, খারাপ কাজের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, আর সৎ কাজের নিষেধ করে। নাউযুবিল্লাহ। এমন লোক তাহলে আছে কোরআনের মধ্যে, আল্লাহ বলেন সূরা তাওবার 67 নম্বর আয়াত, সমাজে কিছু মানুষ এমনও আছে যারা ভালো কাজ করতে নিষেধ করে। আপনাদের নজর আছে এরকম? দেখবেন একটা যুবক ছেলে যদি দাড়ি রেখে দেয়, অনেক মানে তার কি বলবো, দেখ ভাষা খারাপ আসতেছে, অনেক মানুষ এমন আছে দাড়ি কাটে ফেলতে বলে, আছে না নাই? তাহলে দাড়ি রাখছে যে যুবক ছেলেটা ভালো করছে না খারাপ করছে? এই ভালো কাজটাকে নিষেধ করা লোক আছে না নাই? আছে। আর ওই ছেলেটাই যখন গানের মাঝে টাকা দিচ্ছে, পয়লা বৈশাখ পালন করতেছে, 31st নাইট পালন করে, তখন আরো উৎসাহ দেয়, আসো আসো আমরা 31st নাইট পালন করি। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ পাক ওদের চিনে ফেলছে, আমাদের জানাই দিছে, আমাদের নজরে না আসলেও আছে, এইটাই নিশ্চিত। কারণ আল্লাহ বলেছেন, বলে এমন কিছু মানুষ আছে যারা সৎ কাজের বাধা দেয়, সৎ কাজের বাধা দেয়, ভালো কথা শুনতে দেয় না, সমাজে তাফসীর হতে দেয় না। আর এমন কিছু আছে যেগুলো খারাপ কাজে তারা উৎসাহ দেয়, তাদের দ্বারা এই গানের মজলিস কায়েম হয় সমাজে, ল্যাংটামে নর্তকী হয় তাদের কারণে, তারা যা সভাপতি সাজে সেখানে, তাদের কারণে শিরিক হয়, ওইখানে তারা মেহমান সাজে। আছে না নাই এমন মানুষ? আস্তাগফিরুল্লাহ। আবার ওই লোকটা আবার নামাজ পড়তে আসে। আল্লাহ তাআলা বলেন এরা হলো মুনাফিক। আর ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা বখিলতা করে, সমাজে নেক কাজে দান করে না, আর তারা আল্লাহকে ভুলে আছে। ফানাসিয়াহুম, আল্লাহ তাআলাও তাদেরকে ভুলে থাকেন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয়ই যারা মুনাফিক তারা হলো আল্লাহর অবাধ্যচারণ, আল্লাহর হুকুম মানে না, তারা হলো মুনাফিক। সূরা আরাফের 165 নম্বর আয়াত, সূরাতুল আরাফের 165 নম্বর আয়াত, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ। ওই যে মাছের ঘটনা, দাউদ আলাইহিস সালামের সময় বলছে শনিবারে মাছ মারা নিষেধ, এখন এরা তাও একদল কি করে মাছ মারে না, কি করে মাছ আটকা রাখে। শনিবারে আটকা রাখবো, মারবো রবিবারে। কত চালাক মানুষ! শনিবারে মারতে নিষেধ করছে, মারে না, ওই দিন আটকা রাখে, রবিবারে মারে। এই চালাকি আল্লাহ বুঝে না? আল্লাহ রাব্বুল আলামিন এরকম যুগে যুগে উদাহরণ দিয়েছে কোরআনের মধ্যে আমাদের বোঝানোর জন্য। এক জামাত খারাপ কাজ করতেছে সমাজের মধ্যে, সমাজের 3 শ্রেণীর লোক হয়ে যায়। এক শ্রেণীর লোক রাগ হয়ে যায়, তারা তার বিরোধিতা করে, এটা করা যাবে না, এর কথা চলবে না, এই আইন মানবো না। কিছু লোক দেখবেন সমাজে এই আইনের বিরোধিতা করে। আর এক শ্রেণীর লোক আছে সুবিধাবাদ, কয় না আমি চাকরি করি, আমি বিরোধী করা যাবে না, রাস্তায় মিছিলে যাওয়া যাবে না, চাকরি শেষ হয়ে যাবে। আছে না নাই? সমাজের মাতুব্বরের বিরুদ্ধে চলে গেলে আমার উপরে সমস্যা আছে, এমন এক শ্রেণীর লোক আছে। তাহলে 3 শ্রেণীর লোক, এক শ্রেণী হলো অসৎ কাজ করে, এক শ্রেণী সম্পূর্ণ তাদের বিপরীত করে, আর এক শ্রেণীর লোক হাও করে না, নাও করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেই শ্রেণীর লোক কেবলমাত্র পুরোপুরি বিরোধিতা করে তাদেরকে আমি বাঁচিয়ে নেই, আর সবগুলোকে আমি ধ্বংস করে দেই। নাউযুবিল্লাহ। আজও যদি এমন আচরণ আপনার থেকে আসে, খারাপ কাজ দেখতেছেন, প্রত্যেকটা একজন মানুষ মারামারি করতেছে, অনর্থক রিকশাটাকে থাপ্পড় দিছে, উনি কিছু বলে না,
কারণ উনি মেম্বার রিকশাওয়ালার থাপড় দিছে, আমি মেম্বারের ধমক দেই কেমনে? অথচ আমার আপনার ইমানি দায়িত্ব হলো মেম্বার হোক আর এমপি হোক, যদি সে অবৈধ কাজ করে তাকে নসিহত করা। আপনি এটাও ঠিক করেন নাই, একথা বলার প্রয়োজন আছে না নাই? এই কথা যতদিন বলবে এই দিন থাকবে, দুনিয়া থাকবে, যেই দিন এই কথা উঠে যাবে ও বড় লোকের ছেলে, ওর জন্য সার, এইরকম মন মানসিকতা যখন চলে আসবে তখন দেখবেন পৃথিবীর মধ্যে আল্লাহ আসমান ভেঙে দিবে, দুনিয়ার ধ্বংস করে দিবে। এখনো আছে কিছু মানুষ, যেই হোক তার বিরোধিতা করার মতো লোক এখনো কিছু আছে। এই জন্য কিন্তু বেশিরভাগই মানুষ আমরা বিরোধিতা করি না, কারণ সমাজের মোড়ল, ওর আন্ডারে চলি, ওরে চাকরি করি, ওর বিরুদ্ধে কেমনে বলি? আমি তো ওর বিরুদ্ধে বলি নেই, আমি আল্লাহর পক্ষে বলছি, ওর বিরুদ্ধে চলে গেছে। এজন্য ওই মাছ মারে নাই, ধরে রেখেছে, পরে মারছে, আল্লাহ তাআলা সবগুলোকে কুকুর শুকুর বানাই দিছে, বান্দর বানাই দিছে। কেবলমাত্র পুরোপুরি যারা বিরোধিতা করছে তাদেরকে আল্লাহ বাঁচাই দিছে, কারণ তারা অন্যায়ের বিরোধিতা করছে। না, এটা মানা যাবে না, আল্লাহর নিষেধ, এটা আমরা মানতে পারি না। সমাজের সবাই করুক, সবাই করুক, সবাই সমর্থন থাকুক, আমি একা সর্বরা দুনিয়ার মুখালে বিপরীত, এটাই চলি। এটা থাকলে আল্লাহ পাক তাকে অবশ্যই হেফাজত করবেন। নবীদের আল্লাহ তাআলা এরকম হেফাজত করেছেন। সূরা মায়েদার ৭৮ নম্বর আয়াত, সূরা মায়েদার ৭৮ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। ঈসা ইবনে মারইয়াম, হযরত দাউদ আলাইহিস সালাম এবং ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, এরা তার উম্মতের জন্য বদদোয়া করেছিল। এত নিষেধ করে শোনে না, এরপরে তারা বদদোয়া দিয়েছিল, যেই বদদোয়ার কিছু এখনো রয়ে গেছে। নূহ আলাইহিস সালাম তার উম্মতের জন্য বদদোয়া করেছিল, আল্লাহ কাফেরের বাচ্চা একটাও জমিনের উপর রাখেন না, ওরা জমিনে থাকার কোনো অধিকার নাই, ওদের সব সময় শিরক করে, আল্লাহ সবগুলো ধ্বংস করে দিচ্ছে। এজন্য নবীরা পর্যন্ত বদদোয়া দিছে। আর আপনি সকাল হলে মুনাফিকের সাথে হাত মিলান, হুজুরে দেখলেও সালাম দেন, আবার দাদারে দেখলেও সালাম দেন। আপনি কি সবার সাথে মিলে চলতে পারেন? এটা তো মুসলমানের স্বভাব না, এটা ঈমানওয়ালার স্বভাব না, মুনাফিকের স্বভাব। অরিজিনাল মুনাফিক এই খাসলত করতে পারে যে সবার সাথে মিলে চলতে পারে। আবু দাউদ শরীফের মধ্যে আছে, ইন্নান নাসা ইযা রাউল যালিমা ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি। যে ব্যক্তি কোনো জালেমের জুলুম করতেছে কিন্তু তার দুই হাত চেপে ধরলো না, তাকে নিষেধ করলো না, বাধা দিল না, আল্লাহ নবী বলেন, আউশাকা আইয়া উম্মাহুমুল্লাহু বিইকাব, অতি নিকটে পুরো সমাজের উপরে আল্লাহ গজব ফেলবে। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি দিনদার মানুষ থাকে, দিনদার মানুষ সহ গজব দিবে কেন? কি দিন তোমার, তুমি কিসের নামাজি? তুমি, তোমার বাড়ি গান বাজে, তোমার তো কোনোদিন চোখ গরম হলো না, তোমার গরু করতে কোনোদিন রাগ হলো না, তুমি নামাজ পড়ো না, তুমি আমার ঘরে কেন থাকো? এই কথা তো কোনোদিন দিলে আসলো না, কিসের নামাজ তোমার? তুমি গতানুগতি সবাই পড়ে, এজন্য আমি পড়ি। নামাজ যেমন কাজ আমার পেশা, নামাজ আমার পেশা। পেশা হলে হবে না, নামাজ হবে ইবাদত। নামাজের মধ্যে ইমাম মানা শেখাচ্ছে আমাকে, তাহলে মসজিদের বাইরে গিয়ে আমার একজন নেতা থাকা লাগবে। নামাজের মধ্যে যদি একজন এলেমবিহীন মানুষ ইমামতি করে, তার ইমামতি আমরা মানি না। নামাজের ইমামতি যদি একজন ফাসিক করে, তার ইমাম মানি না। একজন সুদখোর যদি নামাজের ইমামতি করে, তার ইমামতি মানি না। ঠিক মসজিদের বাইরে গিয়েও কোন সুদখোরকে নেতা মানবো না, কোন বেনামাজিকে নেতা মানবো না, কোন মূর্খ জাহেলকে আমি নেতা মানতে পারি না। আপনি মসজিদের মধ্যে ঠিকই জাননেওয়ালাকে ইমাম মানলেন, মসজিদের বাইরে গিয়ে অশিক্ষিত ইমাম মানলেন, আপনার কি বলবো? আপনার সংখ্যাটা কি আসবে? তার মানে সকালে একরকম, বিকাল একরকম, রাত্রে একরকম, আলোতে একরকম, বহুরূপী মানুষ, যেটাকে মুনাফিক বলা হয়। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করা, যতটুকু পারি। নীরব থাকবো না, নীরব থাকা কিন্তু ভালো না, বলে পক্ষ নেব না, আমি এই পক্ষে গেলে আমার